আমি শুনাই হ্যাঁ। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, এই যে এই সূরাটা এর আগে দিয়া, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ভাইয়া শুনতেছেন আপনারা? প্রত্যেক মানুষের রূহ আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর থেকে আলাদা করি দুইবার, একবার মৃত্যুর সময়, আরেকবার ঘুমের সময়। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকবার আমি আল্লাহ, বান্দা যখন ঘুমায় আমি তো চোখে ঘুম দেই, তো আমি ঘুম দেই মানে রুহুটা আলাদা করে তাকে ঘুম পাড়াইয়া দেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তার শরীর থেকে তার রুহুকে আলাদা করে দেই। এরপর আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু, এই ঘুমের মধ্যে যদি কারো ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে দেই তো রুহুটা রেখে দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যদি আমি আরো কয়দিন পরে মৃত্যু দেব এই ফয়সালা নিয়ে রাখি তো বারবার রুহুটা ফেরত দেই। এটা আমি আল্লাহর ফয়সালা। দোস্ত আমার, বন্ধু আমার, এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়লা না, এরপরে যারা ঘুমায় যাবা এখন গিয়া রাতে, এই ঘুম যদি আর না ভাঙে, এই রুহু যদি আর না ফিরে দেয় মাওলা, তাহলে সারাদিনে নারী ছবি, গান বাদ্য, মোবাইলের অশ্লীল দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম রোজগারের ধান্দা, কতজনকে কত গালি দিলেন, মন্দ বললেন, বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, কত মিথ্যা বললেন, নাটক দেখলেন, সিনেমা দেখলেন, নারীর অশ্লীল ছবি দেখলেন, আবার একটা ওয়াক্ত নামাজের সেজদাও দিলেন না। এমন নিকৃষ্ট মৃত্যু, আখিরাত কি হবে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন বন্ধু আপনি দেখবেন হাসরের ময়দানে কোটি কোটি নাফরমান বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নিচের দিকে নিয়ে, লজ্জায় অপমানে বেইজ্জতিতে আমি আল্লাহর সামনে মাথা নিয়ে দাঁড়িয়ে আছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিন। নাফরমান বান্দা মাথা নুয়ে চোখের পানি ফেলে বলবে আল্লাহ আজ হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি সব কিছু নিজ চোখে দেখলাম, জান্নাত জাহান্নাম আখিরাত মিজান ফুল সিরাত সব আমি দেখলাম, জাহান্নামও দেখলাম। আল্লাহ আমি সব কিছু কানে শুনলাম, আমি বিশ্বাস করলাম, এবার আমারে একটা বারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি আপনি আমাকে এই আখিরাত থেকে ফেরত দেন আমি আল্লাহ নেক আমল করব। আল্লাহ বলবেন না বান্দা, বিষয়টা তো এটা না, আখিরাত তো আমি এই জন্য ঘটাবো না যে দুনিয়ায় আবার আসতে দেব। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম, পারতেন কিনা? বলো না ভাইয়া, এই বাপ বলো। আল্লাহ এখানে আমরা সকলকে আল্লাহ তাআলা সেজদা দেওয়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব? আল্লাহ চাইলে পারতেন। এই কথা কোরআনে আল্লাহ বারবার বলছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে তোমার রব চাইলে জমিনের সব আল্লাহর প্রতি ঈমান আনতে পারত। আল্লাহ বলেন ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ চাইলে সকলকেই হেদায়েত দিতে পারতেন। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আল্লাহ বলেন আজ হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা, আজকে আমি বান্দা মাফ করব না, আজ আমি বিচার করব। লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ আমি আল্লাহ আখিরাতে কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়বো না বান্দা, আজ হাসরের ময়দান মাফ করব না, আজ বিচার করব, বিচার আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলো, ছুঁড়ে মারো, মারতে থাকো। কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে আল্লাহ বলবেন হালিম তালাতি, জাহান্নাম কি আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নাম তোমার জায়গা পুড়ছে কিনা? জাহান্নাম বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরো অনেক জায়গা খালি, আরো নাফরমান দেন, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। ইয়াউমা তুকাল্লাবু wujuhuhum ফিন-নার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বন্ধু বারবার জাহান্নামের কথা তুলে ধরছেন। বন্ধু এমন মালিক একবার না দুইবার না, এমন মালিক একবার বললেই তো ছাড়তো, সেই মালিক শত শতবার হাজার হাজার বার বলছেন। বিষয়টা আপনি এত মস্কারি ভাবলেন কেন? আল্লাহর কথার এত তামসা মনে করলেন কেন? টেলিভিশনের নর্তকীর কথা এত মানে নিলেন কেন? সমবয়সী বন্ধুর কথা এমন বুঝে ধরলো, সৃষ্টিকর্তা মালিকের কথা কেন তোমার বুঝে ধরলো না?
ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের কথা তোমার মাথায় ঢুকলো, সংবাদ পাঠক পাঠিকার কথা তোমার খবরে মনে ধরলো, মালিকের কথা বুঝে ধরলো না কেন? বলে কি বলবেন? জাহান্নামের কথা আল্লাহ বেশি মারাত্মক বলছে কোরআনে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। এই বান্দা, আল্লাহ বলে দুনিয়ায় তেলাপিয়া মাছ, কই মাছ তোমার ঘরে মহিলা উত্তপ্ত তেলের মধ্যে কড়াইয়ার গরম তেলে যেমন এক পিঠ একবার চাপ দেয়, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দেয়, খোদার কসম আল্লাহ বলছে বান্দা, তোর একটা একটা গাল, তোর একটা একটা চেহারার এক অংশ ফেরেশতা জাহান্নামের আগুনে এভাবে চাপ দিয়া দিয়া তোরে পোড়াইতে থাকবে, আর তুই শুধু চিৎকার করে বলবি ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আয় মাওলা, আমার কপাল মন্দ, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। আমি তো 7:30 বাজে এশার আজান হয়ে গেছে, আমি ঘুমাইছি সেই রাত 12টায়, আমি তো চাইলে এর মধ্যে অল্প কয়টা রাকাত নামাজ পড়ে ফেলতে পারি। আমি তো জোহরের সময় দুপুরবেলা সজাগই ছিলাম, আমি তো খানার জন্য দোকান বন্ধই করছিলাম, আমার অফিস আমার কর্ম তো ছুটি দিছিল আমারে, আমি তো ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতাম, আমি তো পারতাম। হায় আমি কি ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা তালফাহু ওয়ুজুহুহুম ফিন্নার ওয়া হুম ফিহা কারিহুন। আল্লাহ বলে বান্দা, জাহান্নামের আগুনে তোমার চেহারা পুরাইতে পুরাইতে একেবারে বিভৎসিত হয়ে যাবে তোমার চেহারা। জাহান্নামী এত চিৎকার করবে, আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি বলো না বান্দা, আমার আয়াত, আমার কথা, আমার কোরআন কি তোমার সামনে পড়া হয় নাই? তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে। সেদিন কি মনে নাই আমি কতবার শোনাইছিলাম? একটা বছরে 52 সপ্তাহ জুমার নামাজের ইমাম সাহেব তোমারে কি কম বেশি কিছু কথা বলে নাই? তোমার গ্রামে কতবার ওয়াজ হয়েছে, মাহফিল হয়েছে, কত বক্তা তোমারে কত হাজারি চিৎকার করে কি বলে নাই? কেউ কি তোমারে আখিরাতের কথা শোনায় না? কি বলবেন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেন নাফরমান বেঈমানের জন্য জাহান্নামের আযাব। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলতে যাবে ফেরেশতা, জাহান্নামী শুনতে পাবে জাহান্নামের আগুন যেন টকবক করে উতরাইতেছে। জাহান্নামের এখানে লিখছে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন যেন রাগে গোসায় ফাইটা ফাইটা যাইতেছে। নবীজি বলছে উম্মত, জাহান্নামের আগুনের গরম এত তীব্রতা হবে, ইয়াহতিমু বাদুহা বাদান, আগুন আরেক আগুনকে, জাহান্নামের আগুন বাকি আগুনকে গিলা গিলা খাইয়া ফেলবে। এক আগুন আরেক আগুনকে গিলা ফেলবে, গিলা। ধোঁয়ার মধ্যে ধোঁয়া ঢোকে, কুয়াশার মধ্যে কুয়াশা ঢোকে, দেখছেন না? কুয়াশা যখন আসে দেখবেন গাড়ির দিয়া তাকাইলে যে কুয়াশার ভিতরে যেন কুয়াশা ঢুকতেছে, মেঘের ভিতরে মেঘ ঢুকতেছে। আল্লাহ নবী বলেন আগুন যেন আগুনের গিলা ফেলতেছে, এমন হবে জাহান্নামের আগুন। বন্ধু আমার, ভাই আমার, এত খামখেয়ালি ভাবলেন কেন? আল্লাহর বিষয়টাকে এত খামখেয়ালি মনে করলেন কেন? কেন নামাজ পড়েন না? নওজোয়ান, কিসের উপরে ভিত্তি করে এত কম বয়সে এত গাদ্দার হয়ে গেল কেন? মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে এত বড় বেয়াদব হলি কেন? যাদের কপালে নামাজের সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব, তোর চাইতে অসভ্য। এই নওজোয়ান, আসমানের নিচে জমিনের উপরে সেজদাবিহীন যুবক মুসলমানের বাচ্চা, তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই। তুই নিকৃষ্ট বেয়াদব। আমি বললাম তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস, আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা, বলিস আমি তোকে বেয়াদব বলছি, তোকে অসভ্য বললাম, তোকে গাদ্দার বললাম, তুই মায়ের কলঙ্ক, তুই বাবার কলঙ্ক, তুই ধর্মের অপমান, কোরআনের অপমান, তুই আমার নবীর 23 বছরকে অপমান করলি। আমার নবী যেন বলতেছে উম্মত, আমি আর কত কাঁদলে সেজদা দিতি। আমার নবী বলবে উম্মত, আমি আর কত রক্ত ঝরাই, আমার কথা তোমার মনে পড়তো। তুমি শোনো নাই আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছে, আয়েশা তুমি জানো না 1.25 লক্ষ নবী রাসূলকে নবুয়তের কাজে যত জুলুম অত্যাচার করা হয়েছে, আমি মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন। আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আয়েশা, কোন নবীকে এত কষ্ট কেউ দেয় না।
তাইফের ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন আব্বা, সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে, পায়ের তালু জুতা মোবারক যখন জমাট বাইধা গেছে, জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে। হযরত যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র বলছেন, আমি পারতেছিলাম না জুতা খুলতে, রক্ত এভাবে জমাট বাঁধা। এই রক্ত মাখা দেহ নিয়ে আমরা কিতাবে পড়ছি। রাত্রি গভীর বেলা ওই দিন ফিরে আসার পর মাঝখানে প্রতিমধ্যে একটা আঙ্গুর খেজুরের বাগানে নবীজি রাত্রে ছিলেন একাকী। একজন লোক নিয়ে যায়েদ তাকে সাথে নিয়ে সেই রাত্রে নবীজি এমন কান্দা কাঁদছিলেন আল্লাহর কাছে, রক্ত মাখা দেহ নিয়ে। আরে একটা কথা বলছিলেন যে মাওলা ইলা মান তাকিন্নি, আল্লাহ আপনি আমায় কার কাছে পাঠাইলেন? আমি এভাবে আপনার কথা বললাম, আমি চাইলাম তাদের হেদায়েত, আমি চাইলাম তাদের জাহান্নাম থেকে মুক্তি, ওরা আমাকে কি পরিমাণ পাথর মারলো। আপনি আমার কার কাছে পাঠাইলেন? এই কেমন মানুষের কাছে পাঠাইলেন আমার? এরা আমাকে এইভাবে মারলো। তখন নবীজি একটা কথা শুধু বলছেন কাঁদতে কাঁদতে সেই রাত্রে, আল্লাহ এই সমস্ত রক্তের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার উম্মতের প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু আমি একটা জিনিস চাই মাওলা, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, ফালা উবালি, তাহলে আমি আর কোনো কিছুর পরোয়া করব না। আপনি শুধু বলেন আপনি খুশি আছেন কি, আমি আরো রক্ত দেব মাওলা, আমি আরো ক্ষুধার কষ্ট সইব, আমি আরো রাত ভর চোখের পানি ফেলে কাঁদবো আমার উম্মতের জন্য, বিনিময়ে আমি আমার আপনার সন্তুষ্টি চাই মাওলা। আপনি হলেই আমার সব হবে, আপনি না হলে আমার কিছুই হবে না। এজন্য দোস্ত, নারী দেখে কি কি মজা পাইলা, উলঙ্গ ছবি দেখে কি কি মজা পাইলা, মদের আড্ডায় কি সুখ পাইলা, জুয়ার আড্ডায় কি সুখ পাইলা, জিনার ব্যভিচার আর অসৎ নারীর হারাম সম্পর্কে কি মজা পাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কাবিসা মিন রাসিহি। নবীজি বলেন, যে জিনা করে এবং মদ পান করে, জিনা যে নারীর সাথে হারাম সম্পর্ক করে, নেশা করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে, দিল থেকে আল্লাহ তাআলা তার ঈমান এভাবে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে ফেলে। বিশুদ্ধ হাদিস, আমি ব্যক্তিগতভাবে ফালতু কথা বলি না। আল্লাহর নবী বলছেন আল্লাহ তার ঈমান এভাবে খুলে ফেলে এই নেশা করে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, জিনার আড্ডা, এই তিন জিনিস এক ক্ষতি আনে, তিন দাগ। নারী, মদ, গান বাদ্য। যেখানে গানের আসর সেখানে নারীর আসর, সেখানে মদের আসর। যেখানে মদের আসর সেখানে নারীও আছে, গানও আছে। যেখানে নারী আছে সেখানে মদও আছে, গানও আছে। এটা এক ক্ষতি আনে, তিন দাগ একসাথে। এজন্য যে যুবক গানে আসক্ত, ওই নারীতে আসক্ত, ও নেশায়, এই হারামখোর চরিত্র। আপনি বাবা জানেন না, আপনি বাবা জানেন না। পরে জিজ্ঞাসা করেন, তুই আল্লাহকে সাক্ষী রেখা, তুই যদি আমার হালাল ফুত হয়ে থাকস, তো তুই রাত 12টার পরে সকাল পর্যন্ত মোবাইলে কি দেখস? আপনি জিগান, আপনি আপনার ফুতের জিগান, তুই যদি আমার হালাল সন্তান হয়ে থাকস, তো তুই কর। আমরা বুঝি না। আপনাদের ছেলেদের চেহারা আপনারা দেখেন, এগুলো আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগিনা, আপনাদের নাতি। যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন, কি শুনেন? জি বলেন, আপনারা বলেন। পরে বলেন না ওর চুল এমন কেন, ও মুসলমানের বাচ্চা না? তোর একটাবার জিজ্ঞাসা করেন যে আব্বা তোর দাদার চুল, বাবার চুল, তোর গ্রামের হুজুরের চুল, তোর মসজিদের ইমাম সাহেবের চুল, তোর নবীর চুল, তোর নবীর সাহাবাদের চুল, তোর জামানার আউলিয়া, পিছনের জামানার আউলিয়া, পৃথিবীর কোন ইমানদার মুমিনের চুল, কারোর সাথে তোর চুলের মিল নাই। তুই কোন ধরনের মুসলমান? ওরে জিজ্ঞাসা করেন। আপনি কি একবারও জিজ্ঞাসা, আপনার কি বিবেকে নাই? আমার বড় ভাই এই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো আমার আপন বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার 3 বার চুল কাটাইছে আমার। মানে শুধু সামনে পিছনের চুল 19-20 হয়েছে, সামান্য একটু। আবার আইসি ভাই, চুল কাটাইছি তো, আবার এমনি হাত দিয়ে চাই কইছে না এখন একটু লাগে, সমান হয়েছে না, আবার যা। 3 বারের পরে ভাই বলছে হ এখন হয়েছে, এখন যা বসে বসে।
আমার জীবনে আমি একবার শুধু আমি যখন আলেমে পড়ি, খুব সম্ভব 2001 সালে হবে, এই আমি এরকম পাঞ্জাবির এই সাইডে এমব্রয়ডারি করা একটা পাঞ্জাবি কিনছিলাম। এই প্রথম যেদিন পড়ছি বড় ভাই সেটা ধইরা দেখেই টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলছে। দোস্ত আমার প্রিয় সন্তান, তোমাদেরকে বলি এবার, বাবা, তোমাদের বাবারা তোমাদেরকে এভাবে ছেড়ে দিল কেন? 365 দিনে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার কি কোনোদিন ভোর হবে না? ফজরের মুয়াজ্জিন কি কোনোদিন তোমারে দেখবে না? ভোরের যেই পাখি জেগে ওঠে সে কি তোমাকে কোনোদিন দেখবে না? সুবহে সাদিকের যে আলো ফুটে, সে আলো কি বলে না আমি কার জন্য ফুটলাম? আমরা মুসলমান না? তা আমাদের আল্লাহ যদি আমাদের পছন্দ না হয়, আল্লাহকে ভালোবাসবে কি? কাফেররা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরই পছন্দ না হয়, তো নবীকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমার নবীর সাহাবাদেরকে যদি আমাদের ভালোবাসা না হয়, তো ওনাদেরকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের কোরআনকে যদি আমরা ভালো না বাসি, তো এটা ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের ইসলামকে যদি আমাদের পছন্দ না হয় বাবা, তো এটা পছন্দ করবে কে? বেঈমানরা। বলেন বলেন, কেন নামাজ পড়বেন না? যারা ব্যবসা করেন, দোকানদারি করেন, কি বেশি দোকানদারি কি করছেন? সামান্য একটা দোকান চালাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন না, একটা অটো চালাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন না। আরে গাদ্দার, মাত্র একটা অটো চালাই আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, তুমি বিমান চালাইলে কি করতে? তো শক্ত গাদ্দার, বুঝেন না আপনার কথা? সামান্য একটা অটো চালাই এই গাদ্দারে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই গাদ্দার বিমান চালাইলে কি করতে? একটা সিএনজি চালায় সামান্য, দিন শেষে টাকা 500, মাত্র 500 টাকা মানে 1000 টাকা, মাস শেষে হলো 25,000 টাকা কামাই করছে, মাত্র 25,000 টাকার নাফরমানে তো অহংকারী এত বড় আসমানওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলছে, এই পৃথিবীতে সবচেয়ে অহংকারী নাফরমান কে? যে দুনিয়াতে একে তো মিসকিন ফকির, আবার আল্লাহর নাফরমান, সে বড় অহংকার। ফকির মুতাকাব্বির, বুঝছেন না হিসাবটা? একে তো কি অভাবী, অথচ তবু আল্লাহকে কি দেয় না? সেজদা দেয় না। এর ধনাঢ্য ব্যক্তির চাইতো বড় গাদ্দার। হয়তো ভুলে গেছে 100 কোটি টাকা পাইয়া, তোমার সমস্যা কি? হয়তো 1000 কোটি টাকা পাইয়া আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা বাড়ির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা মেল ফ্যাক্টরির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে। তুমি না ফরমান ভুললা কেন? তুমি তো দিন আইনা দিন খাও, তবুও কি আল্লাহরে মনে করো না কেন তুমি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা খুশখবরি দিছিলেন যে আমার উম্মতের ফকির ইমানদার, আমার উম্মতের ধনী ইমানদারের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আমাদের দরিদ্রদের মাঝে বাঁচায় রাখেন, ও আমিতনি মিসকিনান, আমারে দরিদ্রদের মাঝে মৃত্যু দেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আখিরাতে আমারে আমার দরিদ্র ইমানদার উম্মতের সাথে দাঁড় করায় দেন। নবী তো অভাবীকে বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিতাবে পড়ছি, নবীজির ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 3 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে নাই। কয় মাস? কোন বিবির ঘরে 9 জন স্ত্রী একসাথে ছিলেন। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারু। নবীর কোন বিবির ঘরে 3 চাঁদে 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। 3 মাস পর্যন্ত কোনোদিন রান্না করা খাবার নবী এবং নবীর বিবিরা খান নাই, শুধু খেজুর পানি খাইছেন। 14 দিনও পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার কষ্ট সইছেন। কেন? এটার একটা হিকমত কিতাবে লিখছে, এটার একটা কারণ এটা, আল্লাহ চাইলে বন্ধুকে 3 বেলা পূর্ণ খাবার খাওয়াইতে। এই ছেলে, হাইশো নামাজ কেন? উঠে দাও বাবা। এই খামখেয়ালি বেটা, ওঠ বেটা এখান থেকে, কোন অপদার্থ বইসো না, সাবধান। নিষেধ করলাম আমি, কিন্তু আমি সবার সমর্থন চাই না, আমি আখিরাত চাই। আমি এখানে ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন দরকার, লাগবে না আমার। আখিরাত দরকার, আখিরাত, সওয়াব দরকার, নেকি দরকার, আমারও আপনারও। মনে রাখবা আব্বা, আমি যত কথাই আমরা বলি, হেদায়েত মূলত আল্লাহর হাতে, পরিবর্তন মূলত কার হাতে? আল্লাহর হাতে। এটা নবীজিকে আল্লাহ আগে বলে রাখছে, বন্ধু দাওয়াত দিবেন আপনি, লোক নেবো আমি। দাওয়াত দিবেন আপনি, লোক নেব কি আমি। আপনি দাওয়াত দেন সবাই, যে দুর্লোক লাগে, যে কয়জন সাহাবী লাগবে ইসলামের জন্য, ঈমানের জন্য, কালেমার বিজয়ের জন্য, এটা আমি নেব। এই জন্য নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জাহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, উসমানকেও দাওয়াত দিছে, উতবাকেও দাওয়াত দিছে, আলীকেও দাওয়াত দিছে, শাইবাকেও দাওয়াত দিছে। আপনি যেই কোনো হুজুরে জিগায়েন
আটজন মানুষের নাম বলছি আমি এখন, এই আটজনই একই বংশের, কুরাইশ বংশের, এক এলাকার, এক মহল্লার। আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, সাইবাকে নিলাম না। এদেরকে কেন নিলেন? আমার ইচ্ছা। এদেরকে কেন নিলেন না? কার ফয়সালা? তবে দাওয়াত দেন সবাই জানো, আমগো জিম্মাদারি এটা। বলতে থাকি আমরা, কবি ইধার কবি উধার, कभी आर्श पर कभी जमीन पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनून का हम सफर हो मेरा कोई घर नहीं। আল্লাহর দিকে যে ডাকে তার কোনো ঘর হয় না, উম্মতের দুয়ারি তার ঘর, তার কোনো হিসাব কিতাব নাই। হ্যাঁ, এজন্য ভাইয়া পরিবর্তন তো আল্লাহ করবে, হেদায়েত তো আল্লাহ দিবে, আল্লাহ দিবে। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া লা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু শুনেন, সাফ সাফ কথা, পথভ্রষ্ট যারা হবে আমার ইচ্ছায়, হেদায়েত যারা পাবে আমার ইচ্ছায়। আপনি নির্দিষ্ট একজন কারো জন্য আফসোস করতে করতে জীবন শেষ করে দিবেন না, আপনি মেহনত করতে থাকবেন। আপনি কি করতে থাকবেন? এই জন্য আবু তালিবকে নবী এত চেষ্টা করছেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ ইয়ারিদুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজির ইন্তেকালে, বুখারী riwayat, নবীজির ইন্তেকালের সময় নবীজি তার চাচা আবু তালিবকে বলতেছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ভাতিজা মুহাম্মদ আমার আল্লাহর সামনে আখিরাতে আপনার জন্য সাক্ষী দেব। নবীর এই পাশে, আরে আবু তালেবের এই পাশে তখন উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল, এই দুই বেঈমান বসা ছিল। এরা সমবয়সী। এই আবু তালেবের উমাইয়া বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। এই আবু তালেব দোস্ত, তুই বুঝি তোর বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবি? তুই বুঝি মূর্তি পূজা ছেড়ে দিবি এই মৃত্যুর মুহূর্তে? তো হাদিসে লিখছে, আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না চাচা। উমাইয়া বলতেছে আব্দুল মুত্তালিবের দিন কেমনে ছেড়ে দিবি? এই ঠেলাঠেলির মধ্যে হাত্তা মাতা ওয়া লাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিবের মৃত্যু হয়ে গেল, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এজন্য দোস্ত, ছেলেরা একটা ছেলেকে বলি, দোস্ত সমবয়সী জাহান্নামী বানায়, সহপাঠী সমবয়সী, সবাই না ফুলাফাইন গড়ে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। তোর মোবাইল নাই দোস্ত, আমারটা আছে। তোরটা তেমবি নাই, আমারটা আছে। মেয়ে দরকার তোর, বান্ধবী আমি দিচ্ছি। নর্তকী দেখবি, আর মদের আড্ডা যাবি, আয় আমার কাছে টাকা আছে। জুয়ার আড্ডায় যাবি, টাকা লাগবে, আয় আমার সাথে জুয়া খেল। সমবয়সী জাহান্নামী বানায় বেশি, মুরব্বী অভিভাবক আল্লাহর পথ দেখায় বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের riwayatের মধ্যে আছে, নবীজি তখন বললেন, ইয়া আম লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, তবুও আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ না করে। এবার নবী হাত তুলছেন, আল্লাহ আমার চাচা তো কালেমা ছাড়া মরে গেল, কিন্তু আমি চাচারে যে বলতে পারছি না, আপনি তারে মাফ করে দেন। তখন আল্লাহ কোরআনের সূরা তাওবার আয়াত নাযিল করে আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। কোন নবী এবং ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই কোন মুশরিক বেঈমান চাই সর্বোচ্চ নিকটতম আত্মীয় হোক, তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। কি নামান হাত? আর আপনি বুঝছেন না, কথা এটা বুঝছেন না। উনি কার হাত নামাইতে কইছেন আপনি বুঝছেন? উনি কে জানেন? আর উনি আল্লাহর কি জানেন? আপনি উনার চাইতে আল্লাহর কলজার টুকরা আকেডা উনারে বলছে আপনার কাকে ফিরাই দিছে আল্লাহ? বন্ধুকে, মাহবুবকে, হাবিব আমার হাত। এরপরে আর কে? এরপরে কে হতে পারে? আমি খেয়ালি ভাবছেন বিষয়টা? খুদ রাসূলের হাত নামাই দিছে আল্লাহ। আরে নামান বন্ধু, হাত নামা। এমন বেঈমানের জন্য হোক চাচা হোক বাবা, হাত নামা। কেমনে বললে বুঝবেন? এজন্য এক বাবার জীবনের শেষ তামান্না স্ত্রী সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। এক সন্তানের শেষ তামান্না, শেষ আকাঙ্ক্ষা বাবা মা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। আমরা দুদিকেই আমরা চরম ভাবে অবহেলা। আমাদের বাবা মার ফিকির আমার জীবনের শেষ তামান্না। সন্তান, বিবি, বাচ্চার ছেলে মেয়েগুলোর বিয়ে ও শাদী, বিল্ডিং এর কাম শেষ করে দেব। সন্তানের শেষ তামান্না
আব্বা আমারে কুগা যাক তো কইতে পারবো, আমি খাওয়াইয়া দিছি আব্বারে, আমার নিজ হাতে শেষবারের মতো খাওয়াইয়া আব্বারে কবর দিছি। শেষ শেষ তামান্না পূরণ হয়েছে, ভাত কতটি খাওয়াই দিছে আব্বারে, ভাতের থালা আপেল। তো আব্বা কইতে পারবো, আমি হাসবে গেল আমার আব্বা কইতে পারবো, আমি ফুত হিসাবে আব্বারে শেষবারের মতো আঙ্গুর খাওয়াইছি। শেষ তো এই খাওয়াই নাও না। আচ্ছা ধরে নিলাম একজন ইমানদার বাবার বুঝি শেষ তামান্না ছেলে মেয়ের বাড়ি ঘর, একজন ছেলের বুঝি শেষ তামান্না বাবা মায়ের আফেল মানতাম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কোরআনুল কারীমে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে বলছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, যখন ওনার আব্বাকে উনি ডাক দিছে তখন 4টা বাক্য বলছে, 4 বাক্যে 4বার বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা আহদিকা সিরাতান সাবিয়্যা, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা আপনি এই মূর্তির পূজা কইরেন না আব্বা, ওই কথা বলতে পারে না, ওই কানে শুনে না, ওই কোনো উপকার করতে পারে না। হে আমার আব্বা, আমি আসমানওয়ালা আল্লাহ থেকে এমন ওহীর ইলম পেয়েছি যেটা আপনি পান নাই, আপনি আমার কথা মেনে নেন আব্বা, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা বলে দেব আব্বা। হে আমার আব্বা, আমি আপনাকে অনুরোধ করছি আপনি শয়তানের গোলামি কইরেন না রে আব্বা, শয়তান আল্লাহর দুশমন রে বাবা। হে আমার আব্বা, আমি ভয় করছি ঈমান ছাড়া যদি কবরে যান আল্লাহর আযাব আপনাকে খুব বেশি পাকড়াও করবে, আপনি তখন জাহান্নামে শয়তানের সঙ্গী হয়ে থাকবেন। এক সন্তান তার বাবাকে বাঁচাইতে জাহান্নাম কি পরিমাণ বলছে, এক কথা বারবার বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবা, আব্বা 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 আপনি বলেন না, আপনি বলেন না, বলেন। 950 বছর পরে আল্লাহ বলে দিছে ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস। 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে যে হে নবী নূহ, আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি আর হতাশ নিরাশ হইও না, আর আহাজারি করো না, তুমি এবার তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি বাহনে উঠো, আমি বাকিদেরকে তুফান দিয়ে শেষ করে দেব। কথাটা বুঝছেননি? কে ফয়সালা গুনাইছে কে? আর কি হবে না? আর কেউ ওয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা, আর হবে না। তবুও যেদিন নৌকা ছেড়ে দেয় তুফানের পানি উঠছে, তো উনি তো জানে আর কেউ ঈমান আনবে না। খোদার কসম কোরআনে লিখছে, কোরআনে আল্লাহ বলছে তবুও তিনি উনার সন্তান, এক বাবা তার সন্তান কেনানকে ওই সময়ও আবার বলছে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বাপ আমি জানি রে বাপ, আল্লাহর আযাব তুফান শুরু হয়ে গেছে, আমার আল্লাহ তো ওহী নাজিল করে ফেলেছে বাপ, আর কাউকে ঈমান দিবে না মালিক তো শুনায় দিছে রে বাপ। কিন্তু হে আমার ছেলে, আমি বাপ হয়ে আমি তো এখনো মানতে পারছি না আমার সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি। এজন্য আয় না বাপ, শেষবারের মতো বলছি ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার প্রিয় সন্তান আমাদের সাথে উঠে পড়ো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, আর 1 সেকেন্ডের জন্য কাফের বেঈমান নাফরমানদের সঙ্গে থেকো না। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, কিছুক্ষণ পরে ঢেউ এসে নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমানকে একটা ধাক্কা দিছে, এবার নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে। যখন একদম ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের হাত ছাড়া হয়ে গেছে, এবার আর ছেলে কোনো কথা শুনতে পাচ্ছে না। এবারে নূহ নবী তবুও হতাশ না হয়ে জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাবার জন্য বাবার একটাই ফিকির, আমার ছেলেকে কেমনে বাঁচানো যায় জাহান্নাম থেকে। তো এবার আসমানের দিকে 2 হাত তুলে আল্লাহকে বলছে রব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ ডুবে যাচ্ছে যেটা এটা আমার ছেলে, আমার বংশধর, আমার রকিমা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন নূহ, যেই বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নাই, তোমাকে না আমি বলেছি আমি ঈমান দেব না, তবুও তুমি চাইলা কেন, হাত উঠাইলা কেন, হাত নামাও। বড় শক্ত কথা বলে ফেলছে আল্লাহ নূহ নবীকে। আল্লাহ বললেন নূহ নবী, তুমি তো আমার নবী, নবী হয়ে এত বড় ভুল করছো কেন? বেঈমানের জন্য হাত উঠাচ্ছ কেন? আমার ওয়াহির পরে আবার চাচ্ছ কেন?
জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাইতে চাচ্ছ কেন? আমি তোমাদের ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ভুল করা থেকে সতর্ক করছি, এমন ভুল নবী হয়ে তুমি করতে পারো না। এরপরে নূহ নবী হাত ফেলে দিছে, হাত ফেলে দিয়ে এবার বলছে আমার এটা ঠিক হয় না, আল্লাহ আমারে ওহী জানাইলো আর ঈমান দিবে না। আমি কেন চাইলাম সন্তানের ভালোবাসায়, এক বাবার ফিকির এটা, খোদার কসম আব্বা বিল্ডিং এর ছাদ ঢালাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা। আপনারা ওই বাপ আলাদা ঘুমান, ছেলেদেরকে আলাদা ঘুমান, আপনারা আলাদা হন। আপনারা বাবা মায়ের মুসলমান পরিবারের সম্পর্ক তো ছিল এটা, বাবার জীবনের শেষ চেষ্টা হবে ছেলেকে নামাজি বানানো। আপনারা কেন ছেড়ে দিলেন এটা? কেন ছেড়ে দিলেন? কোরআনুল কারীমে আছে নূহ নবী তখন হাত ফেলে দিয়ে এবার আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমি খেয়াল করতে পারি নাই, আমি সন্তানের ভালোবাসায় বাপ হিসাবে জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাবার জন্য অস্থির হয়ে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমারে মাফ না করে দেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। শেষ কথা, এবার শুধু তর্জমা শুনেন। কি বাকি? জি জি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আমার ভাই ডাক্তার শওকত জিজ্ঞেস করতে চাচ্ছে, আমার সাথে আসছে শওকত ভাই, তো জিজ্ঞেস করছে 3 মাস আপনাদের চুলায় যে আগুন জ্বলে নাই, আপনারা কেমনে ছিলেন? ফামা আইশুকুমা, আপনাদের সংসার চলছে কেমনে? আইশুকুম, তখন তিনি বলছে খেজুর আর পানি, পানি আর খেজুর, পানি আর খেজুর। 3 মাস 3 মাস। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা আমি গুরুত্বপূর্ণ যে ওলামায়ে কেরাম এটার একটা হিকমত বলছে যে নবীর ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার পান নাই, ক্ষুধার কষ্টে তিনি পেটে পাথর বাঁধছেন 14 দিন। কেন এমন করলেন আল্লাহ? আল্লাহ চাইলে উনাকে তো নিয়মিত খানা খাওয়াইতে পারতেন, কথা বলে না? আরে বলেন না, পারতেন? কেন এমন অভুক্ত রাখলেন? কিয়ামতের ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী, গরিব, ফকির, অভুক্ত, অভাবী ব্যক্তিটাও যেন কোনোদিন বলতে না পারে, হে নবী মুহাম্মদ আপনি তো আরামে খাইছেন, আপনি তো কোনোদিন কষ্ট পান নাই, আপনি যদি আমার মতো একবেলা উপাস থাকতেন তাইলে না বুঝতেন ক্ষুধার কষ্ট বেশি নাকি আল্লাহর ইবাদত করা উচিত। আপনি তো সুখী তাইকে সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আল্লাহ বলছে, উম্মাহ বান্দা, আমি আমার বন্ধুরে এত বেশি পরিমাণ অভুক্ত রাখছি, এর চাইতে বেশি অভুক্ত তোমাদেরকে রাখবো না, যেন তোমরা আমার নবীর উপরে এই কথাটাও কোনোদিন বলতে না। আজ পৃথিবীর কেউ বলুক, আজ পৃথিবীর কেউ বলুক যে আমার ঘরে আজকে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই দেখা আমি নামাজ পড়তে পারি নাই। হ্যাঁ, আজ পৃথিবীতে কেউ বলুক আমি সেই মুসলমান 14 দিন ধরে পেটে পাথর বাঁধার কারণে আমি 1 ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারি নাই, এমন এমন কথা তো গাজার মুসলমান বলতে পারে, এমন কথা তো গাজার মুসলমান বলতে পারে। বলেন চাচা, বুঝছেন নি হিসাব? মাশাআল্লাহ, শওকত ভাই গুরুত্বপূর্ণ কথা মনে করাই দিচ্ছে। অর্থাৎ কেন কোন উম্মত যেন আমরা বলি না অনেক সময়, ও রাহেন সুখে থাকলে এরকম লম্বা লম্বা কথা কম যায়। হ্যাঁ, আমার মতো অভাবে পড়তেন তাই না বুঝতেন। আল্লাহ বলছেন, নবী বলবেন উম্মত আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন উম্মত বলো? আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন? এই জন্য সাহাবারা আপনারা শুনছেন না, ওনারা এই খন্দকের যুদ্ধের সময় একটা পাথর বাঁধা পেট ক্ষুধার কষ্টে নিয়ে যখন নবীজির সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কষ্টে পেটে একটা পাথর বাঁধছি, আল্লাহ নবী তখন নিজের চাদর সরাইয়া মুখে কিছু না বলে দেখাইলেন। সাহাবীরা দেখলেন যার কাছে অভিযোগ করতে আসছেন তার পেটে 2টা পাথর, এবার তারা ফিরে চলে গেছে। উত্তর তো ওইখানেই দেখা যায়, আর মুখে কি বলবো? অতএব আজকে এই রাত গভীরে আমি আমার আয়াতটার তর্জমা এটাই শুধু বলতে চাই, আমরা যদি প্রত্যেকে এখানে এই কথাটাই বলতে গেছিলাম যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে, যুবক ভাই তুমি তোমার জায়গায় বসে, বয়স্ক বাবা আপনি আপনার জায়গায় বসে একটা বার 30 সেকেন্ড আপনারা বলেন, ভেবে দেখেন আমার জীবনে গুনাহ বেশি না নেকি বেশি? বলেন সবাই বলেন। না 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 ভাই বাবা বলেন, বলে মাইক বলে দাও 30 বলো না যুবক ভাই, তোমরা বলো। 30 বছরের নিচে যাদের বয়স তোমরা হাত উঠাও, 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও, কও হাত উঠে কও গুনাহ বেশি না নেকি বেশি? আবার বলো না ভাই, হাত নাও। তাইলে যদি চোখ বন্ধ করি তো আখিরাত কি হবে? যদি আজ মরে যাই আখিরাত কি? যদি কবরে যাই মহান আল্লাহর সামনে কি বলবো? অতএব আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, গুনাহ বেশি তুমি যদি বুঝে থাকো আমি তোমার সুযোগ দিতে চাই। সুবহানাল্লাহ, অনেক গুনাহ হয়ে গেছে তো শোনো, আমার সুযোগ শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় কয়েকজন লোক আইসা বলছিলেন, মুহাম্মদ আমরা তোমার কালেমা পড়তে চাই, কিন্তু তুমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আমরা শুধু শিরিক করছি এটা না, আমাদের গুনাহ পাপ অনেক বেশি। আমরা জিনা করেছি কি পরিমাণ হিসাব নাই, মদ খাইছি কি পরিমাণ হিসাব নাই,
চুরি করেছি কি পরিমাণ, হিসাব নাই মোহাম্মদ। এত বেশি পরিমাণ গুনাহ আমরা পাপ করেছি, আমাদের আইডিয়ায় বলে তোমাদের আল্লাহ এত বেশি মাফ করবে না। তুমি আল্লাহকে একবার জিজ্ঞাসা করো যে তিনি আমাদের এত বেশি পরিমাণ রাশি রাশি পরিমাণ গুনাহ মাফ করবেন কিনা, আল্লাহকে বলতে বলো। তখন আল্লাহ বন্ধুকে জানায় দিলেন, বন্ধু আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা গুনাহ করতে করতে জীবনটাকে যদি শেষ করে ফেলো, একেবারে সীমাতরিক্ত করে ফেলো, গুনার মধ্যে যদি ডুবে যাও, যদি চোখ বন্ধ করিলে নেকির বলতে কিচ্ছু নাই, গুনাহ ছাড়া আর কিছু যদি চারিদিকে দেখতে না পাও, তবুও যদি হায়াত থাকতে যদি অনুভূতি আসে, বিবেক জাগে, আখিরাতের ভয় লাগে, জাহান্নামের ভয় লাগে, কবরের ভয় লাগে, তো তুমি আর কোনো দিকে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা। রাত গভীরে কিংবা দিনের আলোতে যখনই মনে পড়বে আমাকে, যখনই ভুল বুঝবে তুমি একবার চোখ বন্ধ করে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দেওয়ার নিয়তে আর করবা না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবার নিয়তে একটাবার চিৎকার দিবা, আমার একবার ডাক দিবা আর বলবা, মাওলা আমি মাফ চাইছি, আমারে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাশি রাশি গুনাহ একবারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, যা মাফ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করব না? আমি না গফুর? আমি তো ভীষণ ক্ষমাশীল, আমি তো খুব বেশি দয়াবান। আল্লাহ বলেন আমি মাফও করব, দয়াও করব। তুমি আমার কাছে আইসো বান্দা, কার কাছে? আল্লাহর কাছে। তাইলে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, এই যে এরপরের আয়াত, আল্লাহ বলেন তোমরা সমস্ত গুনাহ নিয়ে তওবা করে আমার কাছে ফিরে আসো, এবং আমি আল্লাহর কথার এখন থেকে গুনাহ ছেড়ে দিয়ে আমার নতুন করে আমার কথার আনুগত্য করো, আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য নিয়ম হলো তওবা মানে পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে আল্লাহর দিকে ফিরে আসা। ওয়া আসলিমু লাহু, নতুন করে যখন যার যখনই বুঝ আসে এখন থেকে আমল আবার শুরু করে দেওয়া। আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসবার আগে আগেই আনুগত্য শুরু করে দাও, আমার কাছে ফিরে চলে আসো। কেন? আযাব আসলে সুম্মা লা তুনসারুন, আর তোমাকে সাহায্য করা হবে না। আযাব কি? আযাব হলো নাফরমানের মৃত্যু। তাফসীরের মধ্যে আছে নাফরমান তোমার মৃত্যু আসার আগে আগেই তুমি তওবা করে ফেলো, আমার কাছে ফিরে আসো, নতুন করে আবার আনুগত্য শুরু করে দাও। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার নিকট আমি আল্লাহর পক্ষ থেকে এই যে কোরআন শ্রেষ্ঠতম কিতাব নাজিল করা হয়েছে, এটাকে এখন থেকেই অনুসরণ শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, মৃত্যু আসবে হঠাৎ করে, তুমি টেরও পাবে না তার আগে আগে। মৃত্যু আসবে কখন? হঠাৎ। কখন? হঠাৎ। তুমি টেরও পাবে তার আগে আগে তওবা। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার সবটুকু দিয়ে আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রিয় কিশোর, প্রিয় যুবক, আমার জীবনের একটা স্বপ্ন আপনাদের কাছে, আমার এই 2 মিনিট কথা, আমার জিন্দিগির একটা স্বপ্ন। আমি আজকে 10 বছর, 2016 সাল থেকে 2025 সাল, 10 বছর আমার একটা মাদ্রাসা, কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, এইখানে আমার মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় 500 জন, 494 জন ছাত্র আছে, এখন 34 জন শিক্ষক কর্মচারী আছে। হেদায়েতুন নাহু পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসা জামাত আছে, নুরানি, নাজেরা, হিফজখানা আছে। আমি এই 10 বছরে সব সময় আমার, বিশেষ করে আজকে 3-4 বছরে আমার হৃদয়ের একটা বড় স্বপ্ন ছিল যে আমি বাচ্চাদের এই যে মাদ্রাসাটা চলতেছে, এটা তো চলতেছে, সাথে পৃথক আরেকটা মাদ্রাসা করতে চাই, যেই মাদ্রাসাটার উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যত কিশোর যুবক মুসলিম পড়ে, ওদের যার যখন সময় হয়, যেটুকু সময়, ওই সময় সে আসবে আমাদের এখানে, কিছু সময় নিয়ে প্রয়োজন পরিমাণ কিছু দিনই বিষয় শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, হোক একটা, হোক 2টা, হোক 1 ঘন্টা, হোক 10 ঘন্টা, যার যখন সুযোগ হয়। এবং অন্যান্য বয়সীও, এখানে যেই কোনো উচ্চ শিক্ষিত, নিম্ন শিক্ষিত, কুলি, দিনমজুর, ঠেলাওয়ালা, প্রত্যেকেই যেন আসতে পারে, শিখতে পারে। আমি এরকম একটা পৃথক মাদ্রাসা, আলাদা শিক্ষক কর্মচারী রেখে ওইখানে আলাদা ভবন, আলাদা ব্যবস্থাপনায় করতে চাচ্ছি। আমার স্লোগান হলো, যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ, যে যতক্ষণ পড়ে, এতটুকুই। এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি, ওইখানে 118 শতক জায়গা, একসাথে প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। এই জায়গা আপনার কিনছি এই আশায় যে যেন আমি আপনার একটা পৃথক বড় মাদ্রাসা করতে পারি। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, নওজওয়ানদের জন্য। আলহামদুলিল্লাহ, এই বছর 2025 সাল রানিং বছরে আমরা এই পর্যন্ত 2 বারে আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে, 2 বারের বন্ধে 3 দিন করে 6 দিনে আমরা মোট বরাবর 500 জন স্কুল কলেজের ছেলেকে
3 দিন রাইখা প্রতিদিন 11 ঘন্টা করে 3 দিনে 33 ঘন্টা মোট 2 বারে আপনার ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা এগুলো শিখাইছি। আলহামদুলিল্লাহ প্রায় 32 জন শিক্ষক তারা থেকে দিবানিশি বাচ্চাদেরকে শিখাইছে। এটা আমরা সারা বছরের জন্য করতে চাচ্ছি। এখনই একটা রুমের ব্যবস্থা করছি, আর ভবিষ্যতে এই জায়গাটা যদি পুরো টাকা পরিশোধ করতে পারি, ছোটখাটো ঘর দুয়ার করতে পারি, মসজিদ, বাচ্চাদের মাদ্রাসা, বালিকা আলাদা মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স, এই সব কিছু করার আশায় আরো জায়গা কিনতে চাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাই। সহযোগিতাটা হলো 2টা সুযোগ। একটা হলো 1 মুসল্লা পরিমাণ নামাজের জায়গা, 1 মুসল্লা পরিমাণ মাটির দাম আপনার 4200 টাকা। যদি কেউ ইচ্ছা করলে অংশগ্রহণ করেন, এখন না, অংশগ্রহণ করলে আপনারা আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হবেন। আর 30 বছরের নিচে কোনো ছেলে, কেউ যদি ছেলে মেয়ে 1000 টাকা দেয়, তাহলে 1000 টাকা দিলে কিশোর যুবক এই তালিকার উন্নয়ন সদস্য হিসাবে তাকেও আমরা অন্তর্ভুক্ত করব। আমাদের একটা কাগজ আছে, কাগজটা আপনারা নিবেন, ওইখানে বিকাশ নাম্বার আছে। কারো ভালো লাগলে মন চাইলে দিয়ে, না মন চাইলে দোয়া করে দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ছেলে, অনেক বাবা, অনেক মা বোন দিছে। আমার একটা আশা, আমার ইচ্ছা, এটা সর্বাধিক মানুষের সহযোগিতায় মাদ্রাসা হোক, প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, যেন সকলে 1000 টাকাওয়ালা, 100 টাকাওয়ালাও সাদকায়ে জারিয়া যেন সওয়াব পায়। এই জন্য ইচ্ছা করলে আপনারা যাওয়ার সময় আমগো কাছেও দিতে পারবেন, অথবা এখানে বিকাশ নাম্বার আছে সেখানেও দিতে পারবেন। আমি আপনাদের সবার কাছে শেষ অনুরোধ করছি, আপনারা যাওয়ার পথে আমাদের সাদা গাড়িতে একটা কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড়, নবীর জীবনের একেবারে বিন্দু বিন্দু যত সুন্নত নবীর জীবন থেকে, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই সুন্নাতের এই বইটা ঢাকা গাজীপুরের আমাদের বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হযরত, বাংলাদেশের বড় বড় ওলামাদের শায়েখ, তিনি এই কিতাব অনেক আলেমদের সমন্বয়ে লিখাইছেন। অনেক সুন্দর, আমি নিজেও পড়ি। আমরা এটা হযরতের কাছ থেকে এনে নবীজির সুন্নতের একটা বই উম্মতের ঘরে ঘরে পৌঁছুক, এই আশায় 400 টাকা মূল্যে এটা বিক্রি করি। যদি কারো সুযোগ হয় এটাও যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে কিনবেন। আজকে এই বাইতুল আমান জামে মসজিদে আপনারা যারা দান করছেন, আল্লাহ আপনাদের একটা একটা দানে বরকত দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমার কিশোর যুবক ভাই, 30 বছরের নিচে যাদের বয়স, তোমাদের কাছে আমার শেষ একটা দায়িত্ব আছে। সারা বাংলাদেশে আমি একটা ছোট্ট কাজ করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমার হযরত আমার এই দায়িত্বটা দিয়েছেন। সেটা হলো আমরা একটা মেহনত করি কিশোর যুবক ছেলেদের জন্য। সেটার নাম হলো ফজর ক্যাম্পেইন, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ। অর্থ হলো এই 30-এর নিচে কোনো কিশোর যুবক সে সিদ্ধান্ত নিবে কোনো মহল্লার যে আমি ফজরের নামাজ নিজে পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য জাগাবো। তাইলে তোমরা 2 জন হইবা, তোমরা যদি 2 জন আবার 2 জনকে জাগাও, তাইলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে, 8 জন ডাকলে 16 জন হবে। এইভাবে ধীরে ধীরে ফজরের নামাজের মুসল্লি বাড়েন। ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি কেন দরকার? এজন্য দরকার, হাদিসের ভাষ্য মতে, নবীজির বর্ণনা, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, কসম খোদা, ফজরের মুসল্লি হবে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা উড়াবে তারা। এজন্য আগামীর পৃথিবীর জন্য ইমানদার যুবক প্রস্তুতির উদ্দেশ্যে আমরা চাই যে কিশোর যুবক ছেলেরা ফজরের নামাজের মাধ্যমে এই ফজর ক্যাম্পেইনের কাজ করুক। কোনো দলও না, সংগঠনও না, সামনে নির্বাচনের কোনো প্রার্থীও না, শুধুমাত্র আখিরাতের আশায় আমরা অনুরোধ করলাম, তোমরা ছেলেরা পারলে এই মেহনত কইরো। যার ভাল লাগে তুমি তোমার জায়গা থেকে নিজে চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন। একটা একটা গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচান, কবিরা থেকে বাঁচান, কুফর শিরিক থেকে বাঁচান, আপনার নাফরমানি থেকে বাঁচান মাওলা। আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান মাওলা। আখিরাত নিরাপদ করে দেন রে মাওলা। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা মাহাদির সৈনিক হবে, আপনি চাইলে এরা ফজরের মুসল্লি হবে, আপনি চাইলে এরা ইমানের আমলের আখিরাতের ফিকিরওয়ালা হবে। আল্লাহ আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। একটা ছেলেকেও বঞ্চিত করেন না রে মাওলা। এরা মুসলমানের ছেলে রে মাওলা, এদের মা বাপ মুসলমান, বেইজ্জতি করেন না মা আল্লাহ, অপমান করেন না মাওলা। মা বাবাকেও বেইজ্জতি করেন না আল্লাহ। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আমার বাবা, চাচা, বয়স্ক, মুরব্বী প্রত্যেককে বাকি হায়াত ইমান আমল দান করেন।
মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সারেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো নেককার নারী হিসাবে কবুল করে নেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। অনেক শ্রদ্ধেয় আমার আপনজন মহব্বতের ওলামায়ে কেরাম এখানে এসেছে বসেছে, আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন, কবুল আর মনসুর করেন, রহম আর করম করেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করেন, আল্লাহ আখিরাতের ফিকির দান করেন। প্রত্যেকটা দান সাদাকা আপনি কবুল করে নেন। এই মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যখন যারা যত খেদমত করেছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। যার যত নেক মাকসাদ আছে আল্লাহ আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। স্ত্রী সন্তান নিয়ে নিরাপদ পবিত্র আখিরাতমুখী জীবন দান করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলের নেক মাকসাদ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সবার উপরে রহম করম করেন। আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন, আমাদের মাদ্রাসাও আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের ফিকির আপনি বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ 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 আমার মাহবুব ভাই সহ আল্লাহ যত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এখানে আসা বসে আছেন, আল্লাহ আমার পাশে মুরব্বী হযরত আলিম দ্বীন, আল্লাহ আল্লাহ আপনি তাকেও আপনি সুস্থতার আফিয়তের জীবন দান করেন। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে মামলা আখিরি ফরিয়াদ আর কিছু দিন না দেন, মাফ করে দেন। এই কারীম আপনি মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমার শওকত ভাইকে মাফ করে দেন। আল্লাহ আমার বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ ঈমান আমলের জীবন দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আগামী শনিবার 1 মিনিট 13ই ডিসেম্বর আমার মাদ্রাসা এই ময়নামতি সাহেবের বাজার, যেখানে মাসিক ইসলাহি মাহফিল সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়, আসর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন।